কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। ভলান্টিয়াররা রাত ৩টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না। এই দুর্গা পূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির মাঝে হয়, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করব, পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি করবে। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের আমি অনুরোধ করব যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সবসময় উপস্থিত থাকে। এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়াই করি এবং এই পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয়, এই জন্য আমি সবার কাছে আশা করি। আপনারা ভালো থাকেন। বলেন। না, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। দেশের অনেক টেলিভিশন চ্যানেল স্পেসিফিক কিছু বিষয়ে তারা অভিযোগ করছে বা তথ্য প্রকাশ করছে যে এখানে আপনারা অনেক সরকার পক্ষ থেকে পূজা পালনে অনেক রেস্ট্রিকশন দিয়েছেন, অনেক জায়গা থেকে হুমকি আসছে। এই বিষয়গুলো প্রেক্ষিতে আসলে এগুলো লক্ষ্য করেছেন কিনা, এই প্রশ্নটা আপনার কাছে যেমন তেমনি হচ্ছে এই মন্দির কমিটির কাছেও আমার থাকবে। আমি প্রথম এইটার উত্তরটা মন্দির কমিটিকে দেওয়ার জন্য বলবো। আমি এটার উত্তর অবশ্যই দিব। আমাদের পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে। আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুলভাবে সাজিয়ে, পুতুল যেভাবে সাজায় ডামি, সেই ডামি যারা তারা নির্বাচন করেছে, সেই ডামিদের দ্বারা আমাদের সব পেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি। আর এই 2 মাসে, এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। আমার তো আর এই বিষয়ে খুব একটা বেশি বলার নাই। আমার বোন অলরেডি আপনাদের বলে দিয়েছে। পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলতেছে, এটা আপনারাও জানেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনাটা ফুটিয়ে তোলেন, আপনারা সত্যি ঘটনাটা সবাইকে জানান।